শীতের সকালের কাঁপুনিকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছিলাম বর্ধমান জেলার কিছু ঐতিহ্যময় জায়গার উদ্দেশ্যে। আমাদের আজকের ডেস্টিনেশন অম্বিকা কালনা। অম্বিকা কালনা যেতে আপনাদের যে কোনো কাটোয়া লোকাল ধরতে হবে। আমরা ব্যান্ডেল থেকে ধরেছিলাম। ব্যান্ডেল থেকে লেগেছিল 45 মিনিট। চলুন দেখে আসি জাগ্রত সিদ্ধেশ্বরী কালীবাড়ি, রহস্যময় 108 শিব মন্দির ও প্রাচীন পোড়ামাটির কাজ। ফাইনালি এসেছি অম্বিকা কালনা। স্টেশন থেকে নেবে টোটো পেয়ে যাবেন সাইট সিনের জন্য। আমাদের পড়েছিল 300 টাকা, তবে দাম দরাদরি করে নেওয়াই ভালো। প্রথমে আমরা চলে এলাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আপনারা চাইলে এখানে পুজো দিতেও পারবেন। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু মায়ের রূপের দর্শন করে মনটা ভরে যাবে। তবে সাথেও বলে রাখি, মায়ের দিকে কিন্তু বেশিক্ষণ তাকানো যাবে না। আরও অনেক প্রাচীন মন্দির দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের আজকের প্রধান দর্শন স্থানে, 108 শিব মন্দির। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরগুলি নির্মাণ করেন, যার বাইরে আছে 78টি মন্দির এবং বৃত্তের ভেতরে রয়েছে 38টি মন্দির, যেগুলো হয়তো জপমালার প্রতীক হিসেবে উপস্থাপনা করা হয়েছিল। তবে একটা এই মন্দিরের, এই যে 108টা শিব মন্দিরের একটা বিশেষত্ব বলে রাখা ভালো। এই 108টা শিব মন্দিরে আপনি প্রত্যেকটা ঘুরবেন যখন মন্দিরে, প্রত্যেকটা শিবলিঙ্গ একটু 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 করে ঘুরছে। মানে শিবলিঙ্গটা পিছনের দিকে থেকে থেকে একটু একটু করে ঘুরছে। যে শিবলিঙ্গটা দেখিয়েছিলাম সেটা হয়তো একদম শিবলিঙ্গটা মুখটা পিছনের দিকে ছিল, কিন্তু আমরা যত এগোচ্ছি একটার পর একটা, হয়তো আমরা অলরেডি 10টা পার করে এসছি, তত কিন্তু আস্তে আস্তে শিবলিঙ্গটা আমাদের দিকে মুখ করছে। যে একটা শিবলিঙ্গ যদি সাদা পাথরের হয়, পরের শিবলিঙ্গটা কিন্তু কালো পাথরের। পরে 180 ডিগ্রি আমরা যখন কমপ্লিট করছি, শিবলিঙ্গটা অলরেডি কিন্তু আমাদের মুখের দিকে হয়ে গেছে, যেদিকে প্রবেশদ্বার সেদিকে হয়ে গেছে। আবার এটা কালো পাথর, পরেরটা আবার সাদা পাথর, এবং ওইখানটা 180 ডিগ্রি আপনার কমপ্লিট হচ্ছে। এবং 180 ডিগ্রি লাস্টে দেখতে পাবেন শিবলিঙ্গটা কিন্তু আমাদের দিকে মুখ করে দিয়েছে। এতে বলেছিলাম শিবলিঙ্গটা সামনের দিকে হয়ে গেছে। এবার কিন্তু পরের 180 ডিগ্রিতে যেটা দেখা যাচ্ছে যে শিবলিঙ্গটা আস্তে আস্তে আবার এদিকে রোটেট করছে। আবার 360 আছে, আর সেটা এখানে ডিভাইড হচ্ছে 180 হয়ে। এবার এই টোটাল সার্কেলটার ভেতরে আরেকটা সার্কেল রয়েছে, যেটা এবার আমরা প্রবেশ করব। আমরা ছোট সার্কেলটায় ঢুকবো এবং দেখবো ভেতরে ব্যাপারটা। এখানে কিন্তু সব শিবলিঙ্গই সাদা পাথরের দেখা যাচ্ছে ভেতরে। আর এই যে এইভাবেই আবার সেম জিনিসটা রিপিট হয়েছে। এটা হচ্ছে খুব ছোট সার্কেল। চলে এলাম পোড়ামাটির প্রতাপেশ্বর মন্দিরে। মন্দিরটি 19বিংশ শতকে তৈরি হয়েছিল। এক খিলান প্রবেশদ্বারে গঠিত, অর্থাৎ খিলান এক ধরনের বাঁকা কাঠামো যা একটি উঁচু স্থান প্রসারিত করে। এই এক খিলানে গঠিত মন্দিরটি খুব সুন্দর পোড়ামাটির অলঙ্কারে সাজানো। মন্দিরটির পাশেই ছিল একটি ছাদহীন রাসমঞ্চ। কৃষ্ণচন্দ্র মন্দির পিছনে আছে, আমরা আবার ঢুকবো। তবে সিকিউরিটির কারণে মন্দিরটির ছবি ভালো করে বাইরে থেকে না তুলতে পারলেও আমাদের দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু এই মন্দিরের আদলেই তৈরি। একটা মন্দিরের ভেতরের মুখ্য যে দ্বার, তার কাজ অসম্ভব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই। একদিনের ট্যুরে এত সুন্দর কাজ দেখার একদম সঠিক জায়গা। এখানে মন্দির আছে। বাড়ির পথে রওনা দেওয়ার আগে আমরা একটু কফি ব্রেক নিয়ে নিয়েছিলাম। আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবে একটি নতুন ভ্রমণ ব্লগ নিয়ে।